ঘুম থেকে উঠতে না উঠতেই সকালবেলা আমাদের এই হোমস্টে কিছু নাজারা দেখো তোমরা। সিটংয়ের পরিবেশ, এখানে ম্যাক্সিমাম হোমস্টে বাড়ি ঘরে ম্যাক্সিমাম কমলা লেবুর গাছ, এখানে ম্যাক্সিমাম সব কমলা লেবু হয়, তাই তো? না আপেল, না বেদানা, কিছু অন্য কিছু নেই, সব কমলা লেবু। এই যে ছবি দেওয়া আছে কমলা লেবু, এই কমলা লেবুর গাছ। যোগীঘাট পুরনো ব্রিজটা দেখতে পাচ্ছ বন্ধুরা, আর এটা হচ্ছে নতুন ব্রিজটা যোগীঘাটের। এটা হচ্ছে সিটংয়ের অন্যতম আকর্ষণীয় ডেস্টিনেশন। সিনকোনা যে গাছটা আছে না, ম্যালেরিয়া যে ওষুধ, সেই গাছের কিন্তু প্রচুর প্ল্যান্টেশন ফার্মেসি করে। এগুলি হচ্ছে সিনকোনা গাছ, কুয়াশায় পুরো ভর্তি। এখান দিয়ে রেনখোলা নদীটা বয়ে যাচ্ছে। এনজিপি থেকে যখন সিটংয়ের উদ্দেশ্যে আসবেন তখন তো এনজিপির এলাকাটা বা নিচ থেকে প্রচুর গরম লাগবে ঠিকই, কিন্তু যখন সিটংয়ে এন্ট্রি করবেন তখন একটা সুন্দর ঠান্ডা হাওয়া কিন্তু বইবে। ম্যাক্সিমাম জায়গায় দেখবেন সব কমলা লেবুর গাছ, এই সব কমলা লেবুর বাগান, এই দেখেছেন, এগুলো সব কমলা লেবুর গাছ। কমলা লেবু, কমলা লেবু আর কমলা লেবু, হ্যাঁ ঠিকই শুনছেন, কমলা লেবু দেশে চলে এসেছি। কোথায় জানেন? সিটং। এনজিপি থেকে মাত্র 2 ঘন্টা দূরে, আর কালিম্পং থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে। এই হচ্ছে সিটং। আমরা চলে এসেছি এখন আমাদের হোমস্টে, কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। এখানে আজকে আমরা রাত্রিবাস করব। দেখতে পাচ্ছেন এই যে ছবি দেওয়া আছে কমলা লেবু, এই কমলা লেবুর গাছ। এখন তো ফলনটা নেই, শীতকালে বেশি ফলনটা দেখতে পাওয়া যায়। আর হোমস্টেটা দেখিয়ে দিই আপনাদেরকে। ঢুকেই কমলা লেবুর গাছ ওয়েলকাম করছে আমাকে। আর দেখতে পাচ্ছেন চারিদিকে গার্ডেন আর গার্ডেন, ফুল, অজস্র ফুল দেখতে পারবেন। আর এই হচ্ছে সিটংয়ের পরিবেশ, এখানে ম্যাক্সিমাম হোমস্টে বাড়ি ঘরে ম্যাক্সিমাম কমলা লেবুর গাছ। অন্য কোনো ফল আপনি দেখতে পারবেন না, যেখানে আপেল হবে না কি না হবে না, এখানে ম্যাক্সিমাম সব কমলা লেবু হয়, তাই তো? না আপেল, না বেদানা, কিছু অন্য কিছু নেই, সব কমলা লেবু। বাহ বাহ। আর এই হোমস্টের পরিবেশটা দেখো, বেশ সুন্দর। এদিকেও কিছু কটেজ বাজেট রয়েছে। তো চলো আমরা যে রুমটায় থাকবো তোমাদের রুমটা শেয়ার করব, আশা করছি ভালো লাগবে তোমাদের। আমি ফটোতে দেখেছি খুব সুন্দর, কিন্তু চলুন আমাদের রুমটা শেয়ার করি। এই হচ্ছে আমাদের রুম, দুজনের জন্য এত বড় খাট পোষায় না, যাই হোক ভালোই দিয়েছে। 4 জন থাকার ব্যবস্থা, এখানে 2 জন, এখানে 2 জন। তো আমাদের দুজনের জন্য সিঙ্গেল বেড আরামসে হয়ে যাবে। এখানে টাওয়াল থেকে শুরু করে সব কিছু দিয়েছে। রুমের ডেকোরেশন তো অসাধারণ, দেখতেই পাচ্ছেন। এখানে টাইনা, আর এখানে টুল রয়েছে, তার সঙ্গে অ্যাটাচ বাথরুম রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার থেকে শুরু করে সব কিছু ইনক্লুডেড। ওকে, এই হচ্ছে রুমের পরিবেশটা। তো চলো আমাদের খাওয়া দাওয়া কী কী দিচ্ছে রিসোর্টে সেটা তোমাদের দেখিয়ে দিই। দুপুরের লাঞ্চে আমাদের দিয়েছি সাদা ভাত, এখানে একটা আলু পটলের তরকারি, এখানে পাঁপড়, এখানে ডিম কারি, আর হচ্ছে ডাল। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। আর বলে দিই, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের প্যাকেজের ভিতরে রয়েছে। আবার তোমরা জানো আমাদের সিরিজে কন্টিনিউ ভিডিও চলতে যাচ্ছে। তো সিটংয়ের যে পার্টগুলো আমরা খাওয়া দাওয়া সব কিন্তু প্যাকেজের মধ্যে থাকবে। 5 নাইট 6 ডে যে প্যাকেজ আমরা বুক করেছি সুবলদার সঙ্গে, সুবল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ডিটেলস কিন্তু আমি দিয়ে দেবো নিচে। ওদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে তোমরা কিন্তু সব কিছু ইনফরমেশন জানতে পারো। তোমরা যদি চাও পুরো প্যাকেজটাও নিতে পারো, তোমরা যদি চাও যে আমি পুরো সিটংয়ে আসবো, সিটংয়ের অনলাইনে যদি ঘুরতে আসো, সেটার ব্যাপারে কিন্তু ইনফরমেশন সুবলদাই তোমাকে দিয়ে দেবে। তো ডেসক্রিপশনে নম্বর আছে, ঝটপট কন্ট্যাক্ট করে নাও। সন্ধেবেলায় আমাদের হোমস্টের কিছু আলোকসজ্জা দেখো। এতক্ষণ আমরা বসে বসে এখানে আড্ডা মারছিলাম এই জায়গাটায়, যা দারুণ সুন্দর। আর আড্ডা মারতে মারতে এখন আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলে এসছে। এখানে হচ্ছে ব্ল্যাক টি দিয়েছে আমাদের এখানে, আর দিয়েছে এই ভেজ পকোড়া। রাতের ডিনারের খাবারটা আমরা রুমেই নিয়ে নিয়েছি, কারণ এডিটিংয়ের প্রচুর প্রেশার ভাই, পরপর ব্লগ আসছে। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এখনও যারা করোনি, শুধু ভিডিও দেখে যাচ্ছ। ম্যাক্সিমাম পাবলিক নন সাবস্ক্রাইবার দেখাচ্ছে প্লে লিস্টে। প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও, এখানে পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে, ফ্রি দিয়ে করা যায়। যাই হোক, যোগ দ্য পার্ট। তো আমরা এই খাবার দাবার খেয়ে এখন শুয়ে পড়বো। কালকে সকালবেলা তোমাদের কিন্তু এখানে কমলা লেবুর একটা বাগান আছে, যেখানে কমলা লেবু হয়তো দেখা যেতে পারে, সবসময় মুকুল ধরেছে, সেটা আমরা দেখতে পারবো, ড্রাইভার দাদা বললো। তো গুড নাইট, এখন দেখা হচ্ছে কালকে সকালে সিটং থেকে। ঘুম থেকে উঠতে না উঠতেই সকালবেলা আমাদের এই হোমস্টে কিছু নাজারা দেখো তোমরা সিটংয়ে। আর দিয়েছে আমাদের চা, ব্ল্যাক টি, আর দিয়েছে বিস্কুট, খুবই সুন্দর।
ব্রেকফাস্ট করতে চলে এসেছি, এখানে দিয়েছে ম্যাগি আর একটা ডিম সিদ্ধ দিয়েছে। তো এই খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে যাব পুরো সিটংয়ের সাইট সিইং করতে। তোমার ভিডিওটা পুরো জুড়ে থেকো, আশা করছি দারুণ ইনফরমেশন পাবে ভিউর সাথে। সিটং হোমস্টে থেকে বেরিয়েছি, সিটংয়ের সাইট সিইং করবো আশেপাশেগুলো। দ্বারা ভিউ পয়েন্ট আমরা এসেছি এখন, আর ঝেড়ে বৃষ্টি চলে এসছে টিপ টিপ করে। কী দেখাবো কে জানে, মেঘাচ্ছন্ন পুরো পরিবেশ। এখানটায় মেন হচ্ছে সিনকোনা যে গাছটা আছে না, ম্যালেরিয়া যে ওষুধ, সেই গাছের কিন্তু প্রচুর প্ল্যান্টেশন ফার্মেসি করে ম্যাক্সিমাম। এই দেখুন এই গাছগুলো এখানকার লোকাল পাবলিকই বলছে এগুলো হচ্ছে সিনকোনা গাছ। দেখাতে কি পাচ্ছি? হ্যাঁ, এইগুলি হচ্ছে সিনকোনা গাছ, কুয়াশায় পুরো ভর্তি। চারিদিকে সিনকোনা গাছ দেখতে পারবেন, আর মাঝে মাঝে কত একটা গাছ আছে যেখানে চা পাতি বাগান আছে, চা গাছ, এবং রয়েছে ম্যাক্সিমাম সব সিনকোনা গাছ দেখতে পাচ্ছেন, এই সিনকোনা গাছ। আর এখন এটা হচ্ছে অলদারা ভিউ পয়েন্ট। এখান থেকে তো কিছুই দেখাচ্ছে না, কারণ সব মেঘাচ্ছন্ন দেখতেই পাচ্ছেন। ওয়েদার খুবই খারাপ, আর পুরো ওয়েদারটা এরকম সুন্দর। ম্যাক্সিমাম সবাই ফটোগ্রাফি তুলছে, আমার একটু ভালো লাগলো। কিন্তু ওয়েদারটা একটু ভালো থাকলে আশা করছি একটু সুন্দর কিছু দেখাতে পারতাম। ওই উপর থেকে আমরা নিচে চলে এসেছি, আর এই যে সিনকোনা গাছের সব জঙ্গল দেখতে পাচ্ছ, সব ম্যাক্সিমাম গাছ। আর এই নিচে চলে আসলে এখান থেকে একটা ভিউ দেখা যায়। কি বলো বন্ধুরা, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, বাট ক্যামেরা অত ফোকাস করা যাচ্ছে না। এখানে শুধু এই মেঘাচ্ছন্ন ভর্তি, কুয়াশায় ভর্তি। হ্যাঁ, তোমাদের সুন্দর একটা ভিউ দেখাতে পারতাম। যাই হোক, এই জায়গাটা আমার বেশ ভালো লাগলো। তোমরা আসলে অবশ্যই ঘুরো সিটংয়ে আসলে। এখন ওদেরটা একটু ঠিক হয়েছে দেখতে পাচ্ছ, আর এখানে রয়েছে অসংখ্য চা বাগান, চায়ের এই নিচ উপর থেকে শুরু করে অলরেডি নিচ পর্যন্ত। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওয়েদার ঠিক থাকলে। এই জায়গাটা সানরাইজ ভিউ পয়েন্টও বলে, খুব সুন্দর এরিয়াটা। উপর থেকে এসেছি, চারিদিকে দেখতে পাচ্ছেন চা বাগান, দারুণ লাগছে কিন্তু। অলদারা ভিউ পয়েন্ট থেকে খুব কাছে হচ্ছে নামথিং পোখরি ভিউ পয়েন্ট। এই জায়গাটা হনুমানজি মূর্তি রয়েছে, সামনে থেকে দেখাই চলো। এই দিকটা পুরো পাইন ফরেস্ট, আর পাইন ফরেস্টের কাছেই রয়েছে নামথিং পোখরি। আর এই আমাদের আলাদা ভগবান আমার হনুমানজি, কত সুন্দর দাঁড়িয়ে রয়েছে দেখো। হনুমানজির দর্শন করার পরে এখান থেকে নামথিং পোখরিটা যেতে হবে, যেখানে হচ্ছে মেন আকর্ষণ। তো আমরা এখান দিয়ে জাস্ট একটু 500 মিটারের মতন ট্রেক করতে হবে, ফরেস্টের ভিতর দিয়ে আমরা যাব। রাস্তা সুন্দর রয়েছে, অসুবিধা নেই, কিন্তু বেশ ভালো লাগছে এই পাইন ফরেস্টটা, খুবই সুন্দর। চলো ভিতরে যাই, তারপরে দেখি কি ভিউ পয়েন্ট দেখাতে পারি তোমাদের। দেখেন এখন না বহু রকমের রাস্তা হয়েছে এদিকে, তো আপনি না হারিয়ে যাবেন। তো সব থেকে এখানকার লোকজন যা করেছে, এই হনুমানজিরা শিবের এই পতাকাগুলো ঝুলিয়ে দিয়েছে, ওটা হচ্ছে নিশানা, যে আপনি আরামসে এটা দেখে দেখে যেতে পারবেন। মানে এদিক দিয়ে আপনাকে যেতে হবে, নিচের রাস্তা যাবেন না। এগুলো হচ্ছে চিহ্ন, এই রাস্তা দিয়ে যাবেন। অলমোস্ট চলে এসেছি, আর একটুখানি জাস্ট এই যে রাস্তাটা, এই সুযোগ উঠলেই আমরা পৌঁছে যাবেন। ভগবান শিবের মন্দিরে চলে এসেছি আমরা। এই হচ্ছে ভগবানের মন্দির। এই হচ্ছে ভিতরে মন্দিরের বিগ্রহ, এখানে শিবলিঙ্গ রয়েছে দেখতে পাচ্ছেন, আর উপরে বাবা রয়েছে, আর তার সাইডে গণেশজি রয়েছে। খুব সুন্দর মন্দিরটা, পুরো নিস্তব্ধ একটা প্লেস, যেখানে আসলে আপনি শান্তি উপভোগ করবেন। এখানে আপনার প্রিয়জন মানুষজন আসুন, আশা করছি একটা পজিটিভ ভাইবস পাবেন, সত্যি বলছি। আর ঘন্টা একটা বলে, ঘন্টা যখন বাজাবেন না, ঘন্টার তলায় থাকার চেষ্টা, ঘন্টা বাজিয়ে চলে যাবেন না, এটা রং থিং, ঠিক আছে? আপনাদের বলেছি যারা ঘন্টা বাজাচ্ছেন, ঘন্টা বাজিয়ে ঘন্টার তলায় থাকুন, সেই পজিটিভ ফিলিংসটা, পজিটিভ ভাইবসটা আপনি অনুভব করবেন, যেটা আমি করেছি একটু আগে। এই নামথিং পোখরিতে এসে মহাদেব মন্দির না, শুধু 3 বার আমি বাজিয়ে গেছে, তলায় ছিলাম, যা পজিটিভ এনার্জি। মানে সকাল থেকে যে নেগেটিভ চিন্তাভাবনা মাথায় চলছিল, হয় না মনুষ্য জীবনে যে গরম চিন্তা থাকে, পয়সা নেই, ভিউজ আসছে না, কি করব লাইফে, কেন একটা জিজ্ঞাসা চিহ্ন বোধ থাকে। মন্দিরে আসার পরে না ওসব সব মানে কি বলবো, বিলুপ্ত হয়ে যায়। আপনি একবারে পবিত্রতা ফিল করেন, ভিতরে পজিটিভ ফিল করেন, মনে হচ্ছে হ্যাঁ সব কিছু অ্যাচিভ করতে পারবো আমি। ইউ ক্যান ডু ইট এভরিথিং, ইউ ক্যান অ্যাচিভ এভরিথিং, নো প্রবলেম, গড উইল দেয়ার। ভগবানকে বিশ্বাস করুন, আপনি সব পাবেন জীবনে। চলুন বন্ধুরা, অনেক জ্ঞান দিয়ে ফেললাম ছোটো মুখে, তো নেক্সট পয়েন্টে দেখা হচ্ছে, চলো। এই যে যোগীঘাট পুরনো ব্রিজটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে নতুন ব্রিজটা যোগীঘাটের। এটা হচ্ছে সিটংয়ের অন্যতম আকর্ষণীয় ডেস্টিনেশন।
দারুণ স্পটটা, দারুণ বন্ধুরা। সিটংয়ে বলছি না, শুধু কিন্তু কমলা লেবুর বাগান দেখতে আসবেন না, এখানে কিন্তু অনেক কিছু দেখার জায়গা রয়েছে। দেখো যোগীঘাটে এসছো আর পুরনো ব্রিজটা যদি না দেখেছো তাহলে কি দেখলে? এই হচ্ছে পুরনো ব্রিজটা, যেটা আদি ব্রিজ, ঠিক আছে? এই দেখো ভাঙাচুর অবস্থা রয়েছে। এটা আগে গাড়ি ঘোড়া তো যেত না, তাই এটা বানানো হয়েছে। এটাকে মানুষ হেঁটে হেঁটে পার করতো এপার থেকে ওপার। আর এই হচ্ছে নতুন ব্রিজটা, যেটা 2024 সালেই বানানো হয়েছে। এটা বেশ কিন্তু সুন্দর লাগছে, অপূর্ব। গোর্খাল্যান্ড যোগীঘাট। এই যে দেখতে পাচ্ছ নদীটা, কি সুন্দর জলটা বয়ে যাচ্ছে এদিকে, দারুণ লাগছে। এটা হচ্ছে পুরনো ব্রিজটা, ঠিক আছে? ভাঙাচুর অবস্থা রয়েছে জায়গাটা। হ্যাঁ, লোকাল থেকে জানতে পারলাম এই যে ব্রিজটা রয়েছে, এটা টোটাল এরিয়াটা কিন্তু যোগীঘাট এরিয়া। আর এই যে নদীটা বইছে না, এটা হচ্ছে রেনখোলা নদী। এখানে নাম হচ্ছে রেনখোলা নদী। এই পাশ থেকে বেশি সুন্দর দেখতে পারবেন, মনে হবে দাউকির মতন কিছু একটা ক্লিনার ভিউটা দেখতে পাবেন। দেখুন পুরো ক্লিন একটা ব্যাপার রয়েছে। আমরা নিচেও যাব। এই রেনখোলা নদী আর এই যোগীঘাটের ব্রিজ, আর এই যোগীপুর এরিয়াটা যোগীঘাট বলে। খুবই সুন্দর অপূর্ব জায়গা ভাই। সিটংয়ে আসলে তোমার মন মুগ্ধ হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। চলো তো ওই জায়গাটা যাই আমরা নিচে। দেখো মেনলি গাড়ি স্ট্যান্ডগুলো এখানেই দাঁড়ায়, সব গাড়িগুলো। আর এখানে হচ্ছে তোমার যোগীঘাটের ব্রিজটা, আর এই সাইড দিয়ে আমরা ওখানে নদীর ঘাটটা যাব। কত সুন্দর সুন্দর ফুল দেখো, দারুণ দারুণ লাগছে, হেবি সুন্দর। এই হচ্ছে পুরো যোগীঘাটের ওয়েদার, অপূর্ব দৃশ্য ভাই। এই পাথরগুলো দেখো কি সুন্দর লাগছে সাজানো স্ট্রাকচারটা। আর থ্যাংক ইউ সূর্য মামা এত সুন্দর লাইটিং দেওয়ার জন্য। লাইটিংয়ের প্রবলেম ছিল, যাই হোক সলভটা হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই পাথরগুলো সাজানো এত সুন্দর লাগছে। এখান দিয়ে রেনখোলা নদীটা বয়ে যাচ্ছে তোমার ঠিক এদিকে, এই ব্রিজের দিকে। অপূর্ব নিদর্শন। এই গাড়ির স্ট্যান্ডে ঢুকে আমরা এখন চলে এসেছি রবীন্দ্র ভবন মহল। দেখ এখানে একটা রবীন্দ্রনাথ থাকতেন এখানে, বেশি ভালো লাগছে। ট্রি হাউসটা খুব সুন্দর। এই দেখতে পাচ্ছ ট্রি হাউস, আর এই রবীন্দ্র ভবন মংপুতে জায়গাটার নাম, খুব সুন্দর। চলো দেখি, আমার বেশি ভালো লাগছে ট্রি হাউসটা। এই যে রবীন্দ্রনাথজি এখানে বিরাজমান মূর্তি, একটা মিউজিয়াম টাইপের করা আছে। উনি এখানেই থাকতেন যখনই পাহাড়ে আসতেন আর কি। খুব সুন্দর এলাকাটা, কটেজ করা আছে। এখানেও চাইলে তোমরা রাত্রিযাপন করতে পারবে, অনেকটা বড় এরিয়া। রবীন্দ্রনাথের হ্যান্ডরাইটিং কিছু কবিতা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে, অসাধারণ। দেখতে পাচ্ছেন ওনার শয়ন কক্ষটা, এখানে উনি ঘুমাতেন, এখানেই ওনার রুম ছিল, এটা পার্সোনাল রুমটা ছিল দেখা যাচ্ছে। আর এখানে বসতেন উনি, এখানেই বসে উনি অনেক কবিতা রচনা লিখেছেন। এই যে ছবিগুলো দেওয়া আছে সব, খুব সুন্দর। এই মিউজিয়ামটা ঘুরে দেখতে পারেন আপনারা। তাহলে মিউজিয়ামটা আছে, খুব ভালো লাগলো। ওনার সব কিছু কবিতা রচনা যেগুলো লিখেছেন সব দেখলাম, স্বয়ংকক্ষ দেখলাম, দারুণ লাগলো। তোমাদেরকে দেখিয়ে দিই, এই জায়গাটা হচ্ছে মিউজিয়াম। এখানে আমরা এখান থেকে এই জায়গাটা থেকে 25 টাকা করে টিকিট কাটতে হয়, টিকিট কেটে আমরা ঢুকেছি। এখানে কিছু গার্ডেনিং করা আছে, খুবই সুন্দর এলাকাটা দেখতে পাচ্ছ। আর এখানে একটু কটেজ টাইপের করা আছে, এখানেও থাকতে পারো তোমরা। দেখতে পাচ্ছ এই জায়গাটাও রয়েছে। এই এলাকাটা অসাধারণ বন্ধুরা, দারুণ। Thank you.